নমস্কার, সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আর আজ হচ্ছে অন্নকূট। এদিকে আমাদের তোড়জোড় শুরু হয়ে গেছে অন্নকূটের। আর আপনারাও কি অন্নকূট করেন? অবশ্যই কমেন্টে জানাবেন। এদিকে আমাদের অন্নকূটে বিভিন্ন রকমের ভাজা, বিভিন্ন রকমের তরকারি, যে যত রকমের পদ করতে পারে তত রকমেরই পদ করার চেষ্টা করে। তো আমরাও চেষ্টা করছি কত রকমের পদ করতে পারবো জানি না, ইচ্ছে তো আছে অনেকগুলো করাই, কিন্তু এখন দেখা যাক কতগুলো করতে পারি। তো আমরা এখানে 5-6 রকমের ভাজা ভেজে নিয়েছি। তারপরে বানাচ্ছি হচ্ছে শুক্তো ডাল। আর শুক্তো ডালের জন্য এখানে আমরা 5 ফোড়ন, তেজপাতা আর কিছুটা পরিমাণ আদা কুচি দিয়ে তারপরে আগে থাকতে কাঁচা মুগ ডালটাকে আমরা উচ্ছে আর পেঁপে দিয়ে সিদ্ধ করে নেওয়ার পর এই যে আমরা সম্বরটা দিয়েছি এটার মধ্যে কিন্তু দিয়ে দেব। তো দেখো এইভাবে আমরা শুক্তো ডালটা করে থাকি, যেটা খেতে কিন্তু অসাধারণ হয়। একবার তোমরাও করে দেখতে পারো। আর যেহেতু আমার এখানে কোনো নিরামিষ মিক্সচার মেশিন নেই, সেহেতু আমি আদাটাকে তোমার হচ্ছে এই যে এইগুলো আছে না, ওগুলোর মধ্যে আমি কুচিয়ে নিয়েছি, বা কোনো পাথর মাথর যা থাক দিয়ে আমরা ভালো করে থ্যাতো করে নিই। আর দেখলেই তো তেলের মধ্যে আমরা আদাটাকে দিয়ে দিলাম। আর এদিকে চলছে সব রকম ভাজা। তো 5 রকম ভাজার পর আমরা পনির, ফুলকপি এগুলোকেও ভেজে নিলাম, কারণ এগুলোরও তো রসা হবে। এদিকে দেখো ফুলকপি ভাজা চলছে। তো আমি যখন বিয়ে করে প্রথম নবদ্বীপে আসি, তো তখন দেখি যে এখানে এইভাবে ঘরে ঘরে অন্নকূট হয়। আমার বাড়ি যেহেতু মালদা, আমাদের ওখানে এতটা অন্নকূটের প্রচলন নেই, কিন্তু এখন হয়তো শুরু হয়েছে কিনা জানি না। তো এখানে এসে দেখি ঘরে ঘরে অন্নকূট করে সকলে, যত রকমের তরকারি, যত রকমের মিষ্টি, যত রকমের ভাজা, যে যত রকম করতে পারে সবাই মিলে কিন্তু আনন্দ করে এখানে অন্নকূটটা পালন করে। তো আমারও দেখে খুব ভালো লাগতো। তো আমার বিয়ের পরে একটা দুর্ঘটনা ঘটে, যার জন্য আমাদের বাড়িতে অন্নকূটটা প্রায় বন্ধই হয়ে গেছিলো। 10 বছর পর এবার আবার নতুন করে চালু করা হয়েছে। তো এবার অতটা আয়োজন নেই, যেহেতু এবার আর 10 বছর পর প্রথম। তো চেষ্টা করছি যতটুকু পারি। তো সামনে বছর আরেকটু ভালো করে করার চেষ্টা করছি। আর অন্নকূটে শাক, কচুর শাক এগুলো তো মাস্ট। তো যে যেরকম করতে পারে, কচুর শাকটা আনা হয়নি যেহেতু অন্নকূটের আগে থেকে প্ল্যান ছিল না। এখন অন্নকূটে নতুন করে প্ল্যান হয়েছে, তাই জন্য কচুর শাক হয়নি। লাল শাকটা এখন আমরা করব। আর ওর বাবা তো খুব ব্যস্ত থাকে। এই বাজারগুলো আমি কিন্তু সব করে নিয়ে এসেছি অন্নকূটের জন্য। কেউ কিন্তু জানতো না, বাড়িতে বাজার নিয়ে এসে সবাই দেখে অবাক। তো বাজার যখন চলে এসছে গোপালের ইচ্ছায়, অন্নকূটও হচ্ছে গোপালের ইচ্ছায়। আর এদিকে তোমার পনিরের রসা হচ্ছে, ওদিকে আমরা জলপাইটাকে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। জলপাইয়ের চাটনিটাও হবে। এখন লাল শাকটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর আমাদের বাড়ির চারদিকে জানো তো অনেক মন্দির, আর মন্দিরে এত উৎসব হয়, এত বাজনা, যে তুমি যদি বাড়িতে না করো তোমারই নিজেরই একটা গিল্টি ফিল হবে, যেহেতু আমাদের বাড়িতে গোপাল আছে আর আমরা এদিকে অন্নকূট করবো না, জিনিসটা না খুব বাজে দেখায়। আর এদিকে আমার শাশুড়ি ফোড়ন দিচ্ছে 5 ফোড়ন তেজপাতা দিয়ে। 5 তরকারির জন্য যে সবজিগুলো বানানো হয়েছে সেটাই এবার ছেড়ে দেবে। তো এরকম করে এক এক করে সব পদই আমাদের প্রায় রান্না হয়ে গেছে। আর এদিকে লাস্টে আমরা অন্নটাকে বসাবো, কারণ ওটা শেষে করলেই বেটার, গরম গরম থাকবে। কিন্তু ঠাকুরকে কিন্তু আমরা থালাতে ঠান্ডা করে দিয়ে পরিবেশন করি, ঠাকুরকে তো আর গরম জিনিস দেওয়া যায় না। তো এদিকে 5 তরকারিটাও হচ্ছে। আর আমরা কিছু বক ফুল এনেছিলাম, কিছু কুমড়ো ফুল এনেছিলাম। কুমড়ো ফুল আনিনি, সরি, ভুল করে বলে ফেলেছি, বক ফুল এনেছিলাম। আর ফুলকপি রেখেছি, যেগুলোর আমরা পরে পকোড়া বানাবো। তা আগে এই পদগুলো আমরা রান্না করে ফেলি। তো এদিকে দেখো শাকও হয়ে গেল। ওই হাঁড়িতে আমরা বসিয়েছি জল, যেখানে আমরা অন্নটাকে রান্না করব। তো আমার শাশুড়ি বলছে আমি তো কখনো জিরের গুঁড়ো দিয়ে রান্না করিনি, বুঝতেও পারছি না কেমন হবে। তো ঠাকুরের ইচ্ছায় রান্নাগুলো প্রায় প্রত্যেকটাই ভালো হয়েছিল। আর এদিকে অন্ন রান্নার রেডি প্রায়। আর একটু পরেই আমরা ঠাকুরকে ভোগ লাগাবো। তো তোমরাও কি সকলে অন্নকূট করো? যারা যারা আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে বলবা। এই আমি ঠাকুরের থালাটাকে রেডি করে নিয়েছি। আর এখন যাচ্ছি এই হচ্ছে আমার ঠাকুর ঘর। এখানে রয়েছে আমার গোপাল আর মা লক্ষ্মী। তো এখন এখানে আমরা অন্ন নিবেদন করলাম। লক্ষ্মীর অন্ন যেহেতু আমরা দিতে পারি না, তাই গোপালকে শুধুমাত্র অন্ন নিবেদন করলাম, আর লক্ষ্মীকে মিষ্টি প্রসাদটা আমরা দেব। আর এই হচ্ছে আমার শাশুড়ি মা, যিনি এখন প্রদীপটা ধরিয়ে আরতি করবে আর গোপালকে ভোগ লাগাবে। আর আমরা এখানে ভোগ আরতিও পড়ি, তোমাদের একদিন ভোগ আরতি করে শোনাবো। তো চলো তোমরা এখন ভোগ আরতি দেখো। ভোগ আরতি দর্শনেও কিন্তু অনেক কিছু মুক্তি লাভ হয়। তো তোমরা সকলে রাধা গোবিন্দকে প্রণাম করো আর আমাদের ভোগ দেখতে থাকো। আর যারা যারা আমার এই ভ্লগটি দেখছো তারা অবশ্যই আমার পাশে থেকো আর একটা লাইক করে দিও।
তো চলো এখানেই আমি আমার ভিডিও শেষ করছি, দেখা হচ্ছে।